প্রধানমন্ত্রীর চীন সফরে একেবারে নতুন ঘোষণা, কূটনীতি ও প্রতিরক্ষায় 2+2 ডায়ালগ মেকানিজমে যাবে দুই দেশ। প্রতিরক্ষা খাতে আরও গভীর সম্পর্ক, চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়নে চীনের সহযোগিতা এবং তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতার ঘোষণাকে বড় গুরুত্বপূর্ণ অগ্রগতি বলছেন বিশ্লেষকরা। ডিফেন্স ডিপ্লোমেসির 2+2 মিনিস্টেরিয়াল বৈঠক। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিসরে এই টার্ম বিখ্যাত যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে, যা শুরু হয় 2018 সালে। যুক্তরাষ্ট্র ও ভারতের প্রকাশ্য ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে বাংলাদেশের এই ফরম্যাটে আলোচনার ঘোষণা আসলো প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে। আমার জানা মতে অন্য কোনো দেশের সাথে আমরা এই ধরনের কোনো ফরম্যাটে সম্মত হয়েছে। পররাষ্ট্র এবং প্রতিরক্ষা কিন্তু সব দেশেই মোটামুটিভাবে কিন্তু একসাথে বসে কাজ করে। চীনের সাথে এই 2+2 করার মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশ স্পষ্টত জানিয়ে দিল, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে, যে চীনের সাথে সম্পর্ক তোমার সাথে যেরকম 2+2 যে ধরনের সম্পর্ক আছে বা হওয়ার ইচ্ছা আছে, সেটা চীনের সাথেও থাকবে। চট্টগ্রামে চীনের সহযোগিতায় অর্থনৈতিক জোন তৈরির প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলে থাকার পর সেটি এবার আলোর মুখ দেখছে। মংলা বন্দরকে আধুনিক ও কার্যকর করার ক্ষেত্রেও এগিয়ে এলো চীন। ভূরাজনৈতিকভাবে চট্টগ্রাম এবং মংলার মতো গুরুত্বপূর্ণ দুই জায়গায় বন্ধুরাষ্ট্র চীনকে যুক্ত করা কিভাবে দেখবে এই অঞ্চলে চীনের আধিপত্য নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র? এই প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। প্রধানমন্ত্রী যাওয়ার আগেও কিন্তু আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডার কিন্তু মোফাতে যে সাক্ষাৎ করেছেন আমাদের ফরেন মিনিস্টারের সাথে। এখন দেখা দরকার যে এটা আমেরিকা কিভাবে নিবে। সবাই ফলো করছে চীনের সাথে বাংলাদেশের কোন কোন জায়গাতে সমঝোতা হচ্ছে এবং সেই সমঝোতার কারণে যে তারা কিভাবে এটা দ্বারা এফেক্টেড হতে পারে। মনে হয় না যে বাংলাদেশ এমন কোনো বিষয়ে আলোচনা করেছে যাতে ভারত অথবা যুক্তরাষ্ট্রের স্বার্থের ক্ষতি করতে পারে। তিস্তা সহ অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে চীনের সহযোগিতার আশ্বাস পুরাতন, কিন্তু বাংলাদেশ কিভাবে এটাকে বাস্তবায়ন করবে সেটা ভবিষ্যতে বোঝা যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। চীনের পক্ষে পানি ব্যবস্থায় যেভাবে কারিগরি সহায়তা দেওয়া সম্ভব, সেটা আর কোনো দেশের পক্ষে সম্ভব না। সব মিলিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম চীন সফরকে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার এবং পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্র বলেই মনে করছেন কূটনীতি বিশ্লেষকেরা। চীন যে বিএনপিকে চিনত, এখনকার বিএনপি কি সেই বিএনপি কিনা? আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।